হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো সবাই। আর আমি ইলা, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম। সংসারের কাজকর্ম সেরে মেয়েকে সামলে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপর চলে যাচ্ছি। বলো তো আমি কোথায় যাচ্ছি? হচ্ছে মেকআপ করতে। তো আমি একটু মেকআপের কাজটা জানি, তো অর্ডার পেয়েছিলাম বলে তাই বর বলেছিল সাইকেল নিয়ে চলে যাও। ফার্স্টে বলেছিল গাড়ি নিয়ে দিয়ে আসবো, কিন্তু পরে বললো যে গাড়ি নিয়ে আমি দিয়ে আসতে পারবো না, তুমি তোমার সাইকেল নিয়ে চলে যাও। তো আমি আর আমার দাওয়াত দেখো বেরিয়ে পড়েছি। তো আমাকে তো টাইম মতো পৌঁছাতেই হবে, দেরি করলে তো হবে না, কারণ মেকআপ বলে কথা 2-3 ঘন্টা সময় লাগে মেকআপ করতে। তো ফার্স্টে বলেছিল যেখানে আমাকে দিয়ে আসবে, কিন্তু পরেক্ষণ আমাকে বলছে যে না, তোমাকে একাই যেতে হবে। তো একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর দেখো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো দেখো ফার্স্টে এসে আমি কিন্তু ক্রিম্পিং একদম এক ফোঁটা দেরি করিনি, ফার্স্টে এসে ক্রিম্পিং করা শুরু করে দিয়েছি চুলে। তো হেয়ারে ফার্স্টে আমি দেখো ভালো করে সুন্দর করে ক্রিম্পিং করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, সবাই একটু মন দিয়ে দেখো, দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে ঘরের কাজকর্ম সেরে তারপরও নিজের শখের কাজ করা যায়। নিজের শখ নিজেকে তো পূরণ করতে হবে। আমার ইচ্ছা ছিল যে মেকআপ আর্টিস্ট হবো, তো মেকআপ আর্টিস্টের কাজটা আমি শিখেছি, মেকআপের কাজটা শিখেছি। তো টুকিটাকি অর্ডার পেলে করি। তো আমার মেকআপ করতে ভালোই লাগে বন্ধুরা। লাস্ট পর্যন্ত দেখো যে আমি কীরকম মেকআপ করি বা কেমন ধরনের মেকআপ করেছি এই দিদিভাইটাকে। তো দিদিভাই দেখো বসে পড়েছে সুন্দর করে। ফার্স্টে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে না মেকআপ করার আগে সবাই ভিডিও করে, তো আমিও ভিডিও করে নিচ্ছিলাম। তারপর দেখো সুন্দর করে আইব্রোটা এঁকে নিচ্ছি। আইব্রো কিন্তু যখন আঁকতে হয় বন্ধুরা, তখন কিন্তু একদম শুরু থেকে আঁকতে নেই, কিছুটা ছেড়ে তারপর কিন্তু আইব্রোটা এঁকে তারপর দেখো ভালো করে স্পুলি দিয়ে ভালো করে প্লেন করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আই মেকআপটা যখন তোমরা করবে তখন কিন্তু শুরু থেকে করবে না, একদম একটু ছেড়ে তারপর আইব্রোটার মধ্যে কাজল লাগাবে, তাহলে আইব্রোটা দেখতে খুব সুন্দর লাগে। তো আইব্রোটা দেখো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি আই মেকআপটা শুরু করে দিয়েছিলাম। ফার্স্ট ইয়েলো কালার দিয়ে, তারপরে হালকা একটা তারপরে ডার্ক একটা কালার দিয়ে তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো তোমরা আমার ভিডিও কেমন লাগে তোমাদের একটু প্লিজ আমাকে সবাই তাহলে কমেন্ট করো যে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে কি, তোমার এই জায়গাটা ভুল আছে, তো এই জায়গাটা খারাপ আছে। তো আমাকে তোমরা যদি কমেন্ট করো তাহলে জানবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কোন কোন জায়গায় আমি নিজেও ভুল করছি। তো সবাই আমাকে সহযোগিতা করে একটু পাশে থেকো। তো কথা বলতে বলতে দেখো আমার মেকআপটা কিন্তু আই মেকআপটা অনেকটা হয়েই গেছে। তো আই মেকআপটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো মুখে আমি ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপরে দেখো আমি মুখে কিন্তু সিরাম লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এম কফিনের সিরাম। তো সিরামটা খুব ভালো বন্ধুরা। তো তোমরা ভালো করে দেখো, তারপর ভালো করে পাখা দিয়ে শুকিয়ে নিচ্ছি। যত মেকআপ শুকাবো ততক্ষণ দেখতে তত মেকআপটা গ্লো হবে। তো তোমরা কিছু যদি ফার্স্টে মেকআপ শুরু করো একটা একটা করে ক্রিম লাগাবে, কিছুক্ষণ ধরে 1-1.5 মিনিট ধরে ভালো করে শুকিয়ে নেবে। তারপর দেখো তারপরে আমি অরেঞ্জ কারেক্টটা ভালো করে মুখে যেখানে কালো কালো ছোপ আছে সেখানে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তোমাদের সবাইকে বলছি, তোমাদের কোনো শখের কাজ তোমরা যদি করে থাকো যে না আমরা ঘরের কাজকর্ম বাদ দিয়ে পাশাপাশি বাচ্চা সামলানোর পাশাপাশি তোমরা যদি কোনো কিছু শিখে থাকো বন্ধুরা, তোমরা অবশ্যই শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, যেমনটা আমি করছি। দেখো ঘরের কাজ সেরে বাচ্চা সামলে তারপরে কিন্তু এসছি আমার শখের কাজ করতে। এটা কিন্তু আমার খুব একটা শখের কাজ। দেখো বন্ধুরা ভালো করে মুখটা কিন্তু বেস মেকআপটা আমি বসিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু আমি মেকআপটা সেরে ফেলছি। তো তোমরা যদি মেকআপ করতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 9330847657। তো এই নাম্বারে বুকিং করলে আমি তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমার যদি মেকআপ তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে তাহলে কন্ট্যাক্ট করে নিও। দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমার বেস মেকআপটা অনেকটা হয়ে গেছে। তো মেকআপটা দেখো কত সুন্দর বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা সবাই কিন্তু সহযোগিতা করো এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও। তো তারপর দেখো ভালো করে বেস মেকআপটা করে ফাউন্ডেশন ভালো করে বসিয়ে ভালো করে দেখো কাজলটা তারপর সুন্দর করে পরিয়ে দিচ্ছি। কাজল কিন্তু পরি তারপর দেখো একটা কালার দিয়ে মানে শ্যাডোর থেকে কালার নিয়ে ভালো করে কাজলের সঙ্গে ম্যাচ করে ব্লেন্ড করে দিচ্ছি। তো এরকম করলে কিন্তু খুব সুন্দর লাগে কাজলটা দেখতে। দেখো কত সুন্দর লাগছে মুখটা দেখতে ওর। তারপর দেখো ভালো করে ব্লাশার লাগিয়ে দিচ্ছি। ব্লাশার কিন্তু যখন তোমরা লাগাবে বলবে একটু হাসো, তাহলে হাসলে দেবে গালের মধ্যে আপেলের মধ্যে একটা জায়গা হয় উঁচু মতো, আপেলের মতো দেখো উঁচু মতো একটা জায়গা হয়। তো সেইখান থেকে টেনে টেনে তোমরা ভালো করে ব্লেন্ডিং করে ব্লাশার লাগাতে পারো, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। ব্লাশার লাগানোর পরে তার উপর দিকটা আমরা যেখানে আপেল হচ্ছে আপেলের মতো হাসলে যে আপেলের মতো হচ্ছে, তো সেখানে আমি আস্তে আস্তে করে দেখো আস্তে আস্তে করে হাইলাইটার সুন্দর করে লাগিয়ে দিলাম বন্ধুরা। ওর মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল। ও বলেছিল যে আমার যে মেকআপটা খুব পছন্দ হয়েছে। তো
তো আজকে তো বিয়েতে যাবো, তো তুমি আমাকে বৌভাতও এসে সাজিয়ে দিয়ে যাবে। তো বৌভাতের কাজটাও আমি পেয়েছি। তো এটা ছিল পার্টি মেকআপ। বৌভাতের কাজটাও আমি পেয়েছি। ওকে লিপস্টিকটা পরিয়ে দেওয়ার পর ওটা লিপস্টিকটা ম্যাট ছিল না, তাই আমি ম্যাট করার জন্য লিপস্টিকটার উপর একটু পাউডার দিয়ে দিলাম। তো পাউডার দিলে সুন্দর করে কিন্তু ম্যাট ফিনিশিংটা চলে আসে। তারপর দেখো কথা বলতে বলতে আমার হেয়ার স্টাইলটাও হয়ে গেছে সুন্দর করে। তারপরে হেয়ার স্টাইলটা করার পরে ও আমাকে বললো আমাকে একটু ফুল লাগিয়ে দেবে। তখন ও ফুলটা আসেনি। তারপরে বর কী করলো, ফুলটা নিয়ে এসে দিল। তারপর দেখো ওর লুকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো কেমন লাগছে দেখতে ওকে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। শাড়ি পরা থেকে চুল বাঁধা থেকে সমস্ত মেকআপ কিন্তু আমিই করেছি। মানে ওর লুকটা কেমন লাগছে দেখো চুল বাঁধাটা। টাটা ফ্রেন্ড, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে দিও।